জয়নগরে নাবালিকার মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। আর গতকালই হাইকোর্টের নির্দেশ মতো জয়নগরে নিহত বালিকার দেহের ময়না তদন্ত হলো। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কল্যাণী জেএনএমে ময়নাতদন্ত করলেন কল্যাণী এইমসের ডাক্তাররা। উপস্থিত ছিলেন বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বিচার চেয়ে হাসপাতালের সামনে বিক্ষোভও দেখায় বাম বিজেপি সহ আইএসএফ। এই মুহূর্তে ময়নাতদন্ত শেষ হয়েছে। বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, ময়নাতদন্ত শেষ হয়েছে দুপুর 3টে নাগাদ, প্রায় 12টা থেকে 3টে অর্থাৎ 3 ঘন্টা ধরে এই জেএনএম হাসপাতাল কল্যাণীর এবং সেই জেএনএম হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্ত হয় জয়নগরের নাবালিকার। এবং সেক্ষেত্রে কিন্তু ময়নাতদন্ত শেষ হয়েছে আর কিছুক্ষণ পর নাবালিকার দেহ এখান থেকে বের করা হবে। এবং একেবারে তুমি দেখেছিলে যেভাবে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ কলকাতা থেকে প্রায় 68 কিলোমিটার দূরে কাটাপুকুর মগ থেকে নিয়ে আসা হয় দেহ কল্যাণীর জেএনএম হাসপাতালে। সেক্ষেত্রে গ্রিন করিডর করে ঠিক একই রকমভাবে এখান থেকে দেহ নিয়ে কুলতলের উদ্দেশ্যেই তারা রওনা হবেন, তেমনটি এখনও পর্যন্ত জানতে পারছি। অন্যদিকে একেবারে আমরা দেখেছি যে সকাল থেকে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের তারা প্রতিনিধিরা তারা আসেন হাসপাতালের বাইরে এবং এই মর্গের বাইরে, এবং সেখানে এসে তারা বিক্ষোভ দেখান এবং বিচারের দাবি তোলেন। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন দর্শকরা, সেটি হচ্ছে যে পুলিশ বাইরে বেরিয়ে এসছে এবং কিছুক্ষণের মধ্যে এই যে পাইলট রেডি করা রয়েছে, গাড়ি রেডি করা রয়েছে, সেখানেই দেহের ময়নাতদন্ত যেহেতু হয়ে গেছে, এখান থেকে নাবালিকার দেহ নিয়ে তারা রওনা হবেন কুলতলের উদ্দেশ্যে। ধন্যবাদ পার্থ। অন্যদিকে মেয়েকে হারিয়ে ক্ষোভে ফুঁসছে কুলতলি। বিচার চেয়ে আবারও পথে গ্রামবাসীরা। বিচার চেয়ে পথ অবরোধ করেছেন গ্রামবাসীরা। সেই ছবি আপনারা দেখছেন। আসছি পরের খবরে। বীরভূমে কয়লা খনি চত্বরে বিস্ফোরণ। কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে, আহত একাধিক। ট্রাক থেকে বিস্ফোরক নামানোর সময় এই বিস্ফোরণ ঘটে বলেই জানা যাচ্ছে এবং বিস্ফোরণে প্রায় 500 ফুট দূরে ছিটকে পড়েছে দেহাংশ। লোকপুরের ভাদুলিয়া কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে ট্রাকের সামনের কাঁচ ভেঙে দূরে ছিটকে গিয়েছে চালকের দেহ। ট্রাক চালকের দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। সরাসরি কথা বলবো, ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, আহত শতাধিক, এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়ে গিয়েছে, কি পরিস্থিতি সেখানে? দেখো, একদমই ঠিক। আমার পিছনে যে ট্রাক রয়েছে সেই ট্রাকই কিন্তু বিস্ফোরণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওইদের দূরে যে ট্রাক রয়েছে দাঁড়িয়ে, সেই ট্রাকই বিস্ফোরণ হয় এবং ঘটনাটি ঘটে সকাল 10টা নাগাদ, যখন এই ট্রাক আনলোডিংয়ে কাজ করা হচ্ছিল, অর্থাৎ বিস্ফোরক নিয়ে এসেছিল এবং সেই বিস্ফোরক সঙ্গে ছিল ডিটোনেটর। এখানে নিয়ে যখন এখানে আনলোডিংয়ের কাজ চলছিল, ঠিক সেই সময় বিস্ফোরণ হয় এবং তারপর এই 6 জনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে প্রায় 10টার পর এই প্রায় 3:30 নাগাদ পুলিশ আসে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করতে আসে, কিন্তু যখন চালকের মৃতদেহ উদ্ধার করতে আসে তখন চালকের যে পরিবারের লোকজন তারা বাধা দেয়। তাদের বক্তব্য হচ্ছে যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, অর্থাৎ পুলিশ যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটা লিখিত প্রতিশ্রুতি দিতে হবে তাদেরকে। ওনারা যেটা বলছেন যে তাদেরকে 30 লক্ষ টাকা, একটি ঘর এবং একটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতি লিখিত হয়নি। তার জন্য তারা বলছেন যে লিখিতভাবে আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে এবং তারপরেই তারা মৃতদেহ তুলতে পারবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন আত্মীয়, তার সঙ্গে কথা বলবো। আপনারা কেন মৃতদেহ তুলতে দিতে কারণ হচ্ছে আমাদেরকে যেটুকু সরকার থেকে হয়েছে যে একটা চুক্তি করেছে ওনারা, আমরা জানি না যে চুক্তিটা কী করেছে না করেছে। আমাদেরকে এসে বললে যে 30 লাখ টাকা জোনাকি আর একটা সরকারি হিসাবে বাড়ি দেওয়া হয়ে যাবে, বাড়ি করে দেওয়া হবে, আর সরকারি হিসাবে ওকে একটা কাজ দেওয়া হবে। কিন্তু ওটা আমাদের মৌখিক হিসাবে বলেছে, কিন্তু ওটা আমাদের লিখিতভাবে চাই। ওই জন্য আমাদের বডি ওখানে আটকে রাখা হয়েছে। একেবারেই ভাস্কর, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে বীরভূমে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, যেখানে মৃতের সংখ্যা 6 এবং আরো জানা যাচ্ছে যে আহত একাধিক। তবে কিছুক্ষণ আগে আহতের সংখ্যা শতাধিক বলা হয়েছিল। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী। তবে এই গোটা ঘটনা নিয়ে বিজেপি কি প্রতিক্রিয়া দিয়েছে শোনাবো আপনাদের। প্রশাসনও কোনোভাবে সেইভাবে দায়িত্ব পালন করেছে বলে আমার মনে হয় না।
যে কারণে আজকে এখানকার যারা মারা গেছে তাদের পরিবারগুলো আজকে প্রতিবাদ জানাচ্ছে, তারা কান্নায় ভেঙে পড়ছে। আজকে সেই পরিবারগুলো সর্বশান্ত হয়েছে এবং আমরা চাই এই ঘটনার একটা তদন্ত যাতে সঠিকভাবে হয়। বেআইনিভাবে কয়লা তোলা হচ্ছিল বলে অভিযোগ করছেন স্থানীয়রা। মলয় মুখোপাধ্যায় তৃণমূলের জেলা সহ সভাপতি কি বলছেন শোনাবো আপনাদের। ওখানে তো আইনগতভাবেই একটা শিল্প চলছিল, কয়লা শিল্প চলছিল। সেখানে কিভাবে এত লোক মারা গেল, সেখানে নিরাপত্তার ব্যবস্থা কি ছিল, নাকি যারা করেছিল, যারা এইভাবে নিয়ে এসেছে তারা কি কোনো নর্মস মেনটেন না করে নিয়ে এসছে, যেটা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।